তোমার চিন্তা পরিবর্তন করো, ধনী হয়ে যাবে। এই কথাটি কোনো অলৌকিক স্বপ্ন নয়, বরং বাস্তবতার গভীর সত্য। এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে একদিন ধনী হয়েছে, প্রভাবশালীও হয়েছে। তারা সবাই একটি সাধারণ নিয়ম মেনে চলেছে, তাদের চিন্তা তারা বদলে ফেলেছে। ভাবো, তুমি আজ যে অবস্থায় আছো, এটি কি তোমার জন্মের কারণে নাকি তোমার চিন্তার ফলাফল? অনেকেই বলে আমার পরিবার গরিব, আমি কি করব। আবার কেউ কেউ বলে আমার পরিস্থিতি ভালো নয়, আমি কিছু করতে পারবো না। কিন্তু সত্য কথা হলো, বাস্তবতা তৈরি হয় তোমার ভাবনার ভিতরে। চিন্তা হলো শক্তি। এই শক্তি যদি ঠিক মতো ব্যবহার করো, তবে সেটি তোমাকে নিয়ে যেতে পারে শীর্ষে। আর যদি অবহেলা করো, সেটি তোমাকে আটকে রেখে গরিব করে তোলে। কেবল টাকাই নয়, মন মানসিকতাও দরকার। একজন ধনী মানুষের প্রথম ধাপ হলো সে নিজের ভেতরে ধনী হয়ে ওঠে। যেমন সে বিশ্বাস করবে আমি পারবো, আমি শিখবো, আমি একদিন নিজের জন্য এমন এক জীবন গড়ে তুলবো যা আমি আজ কল্পনাও করতে পারি। এখানেই পার্থক্য। ধনী হওয়া আগে মাথায় শুরু হয় তুমি যেমন ভাবো তেমনই বাঁচো। তুমি যদি প্রতিদিন ভাবো আমি ব্যর্থ, আমি কিছুই পারি না, তবে সেটাই হবে তোমার ভবিষ্যৎ। কিন্তু তুমি যদি ভাবো আমি শেখার জন্য প্রস্তুত, আমি আজ শুরু করব, তবে সেই চিন্তা তোমাকে বদলে দেবে। ধনী মানসিকতা বনাম গরিব মানসিকতা। ধরো দুটি মানুষ আছে, একজন ভাবে টাকা খরচ করলে টাকা শেষ হয়ে যাবে, আরেকজন ভাবে টাকা বিনিয়োগ করলে আমি আরো শিখতে পারবো, আরো উপার্জন করতে পারবো। প্রথম জন তার চিন্তা দিয়ে নিজেকে আটকে রাখে, দ্বিতীয় জন চিন্তা দিয়ে নিজেকে মুক্ত করে। আবার ধরো কেউ বলে আমার কাছে সময় নেই, কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ বলে আমার 24 ঘন্টাই আছে, আমি কিভাবে সময় বের করব। তুমি কি জানো, জীবনে তুমি যা ভাবো মস্তিষ্ক সেই অনুযায়ী তথ্য খোঁজে। যদি তুমি প্রতিদিন বলো আমি কিছু পারবো না, তবে মস্তিষ্ক তোমাকে কারণ দেবে। তোমার অভিজ্ঞতা নেই, তোমার টাকাও নেই, তোমার তো কেউই নেই সাহায্য করার। কিন্তু যদি তুমি বলো আমি পারবো, আমি চেষ্টা করব, তবে মস্তিষ্ক খুঁজে পাবে। ইউটিউবে শেখার সুযোগ আছে, ফ্রিল্যান্সিং শুরু করা যায়, ছোট কিছু দিয়ে শুরু করা যায়। তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা তৈরি করে। মানুষের চিন্তা পরিবর্তনের 3টে ধাপও রয়েছে। প্রথম ধাপ, নিজেকে প্রশ্ন করো আমি কিভাবে বড় হতে পারি, আমি কোথায় সময় নষ্ট করছি, আমি কি শিখতে পারি আজকে। দ্বিতীয় ধাপ, পজিটিভ ভাবনা প্রতিদিন চর্চা করো। সকালে উঠে বলো আমি তৈরি হচ্ছি সাফল্যের জন্য, আজকের দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রতিদিন ধনী মানসিকতা গড়ে তুলেছি। তৃতীয় ধাপ, পরিবেশ বদলাও। তুমি যাদের সঙ্গে সময় কাটাও তারা যদি সবসময় অভিযোগ করে, ভালো চিন্তা ভাবনার মধ্যে থাকে, তবে তোমার চিন্তাও তাদের মতো হয়ে যাবে। তাই এমন মানুষদের খোঁজো যারা শেখে, পড়ে, কাজও করে এবং বইও পড়ে। ভিডিও দেখে যেগুলো শেখায়, নীরবে বদলাও নিজেকে। একটা বাস্তব ঘটনা বলি। আসিফ নামের একজন যুবক ছিল, গ্রামের ছেলে, পড়ালেখা থেমে গেছে এইচএসসির পর। বাবা দিনমজুর, সংসারের অভাব, বন্ধুরা বলতো তুই কিছুই করতে পারবি না রে, শহরে গেলে কাজের ছেলেই হবি। কিন্তু আসিফ ভাবলো আমি কি করতে পারি সেটা আমি নিজেই দেখাবো। সে মোবাইল ফোনে ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখা শুরু করলো। প্রথমে কিছুই বুঝতো না, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা করে দেখতো, চর্চা করতো। 6 মাসের মাথায় সে প্রথম $20 ইনকাম করলো। বন্ধুরা তখন হাসতো, কিন্তু আসিফ থামেনি। দ্বিতীয় বছর পর সে নিজের পরিবারকে শহরে নিয়ে এলো, নিজের ঘর, নিজের ল্যাপটপ, নিজের স্বাধীনতা। তাকে দেখে এখন গ্রামের ছেলেরা বলে আসিফ ভাই আমরাও আপনার কাছে শিখতে চাই। এই আসিফ কি করেছে? সে শুধু চিন্তা বদলেছে, সাহস জুগিয়েছে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করেছে। তোমার চিন্তা হচ্ছে তোমার জীবনের মূল চাবি। আসিফের মতো তোমার চিন্তা বদলাও, সাফল্য আসবেই। যদি তুমি এই চাবি সঠিকভাবে ঘোরাও, তবে খুলে যাবে সাফল্যের দরজা। আর যদি তুমি এই পুরনো চিন্তায় ঘুরে বেড়াও, তবে তোমার সামনে থাকবে শুধু সেই পুরনো জীবনটাই। একটি প্রশ্ন তোমার কাছে, তুমি কি সত্যি ধনী হতে চাও? শুধু টাকার জন্য নয়, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাও? কারণ সত্যিকারের ধনী মানে শুধু বড় বাড়ি, দামি গাড়ি বা বিদেশ সফর না। ধনী মানে তুমি নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন সবকিছু নিজে গড়ে নিতে পারো। এই অধ্যায়ে আমরা জানবো ধনীদের মানসিক অভ্যাস। সাধারণ মানুষ সমস্যা নিয়ে বসে থাকে, আর ধনী মানুষ সমাধান খোঁজে। গরিবদের মনের কথা, এটা হবে না, এটা কঠিন। আর ধনীদের মনের কথা, এটা কিভাবে করা যায়, অন্যরা যেভাবে করছে আমি সেখান থেকেই শিখতে পারি। ধনীরা জানে আজকের বিনিয়োগ কালকের ফল। তারা আজকে না খেয়ে পড়াশোনা করে নিজের স্কিল উন্নতি করেছে। আজকের ক্ষুদ্র কাজ আগামী দিনে বিশাল ফল। ধনীরা ভাবে আমি অন্যদের কিভাবে সাহায্য করতে পারি। কারো সমস্যার সমাধান মানে একটা প্রোডাক্ট বা সার্ভিসের সুযোগ। উদাহরণ, তুমি যদি গ্রাফিক ডিজাইন পারো, সেটা দিয়ে হাজার মানুষকে সাহায্য করতে পারো। যদি ভিডিও এডিট করতে পারো, যারা কন্টেন্ট বানায় তারা তোমার ক্লায়েন্ট হতে পারে। অর্থ তখন আপনা আপনি আসে, কারণ মানুষ তোমার কাজের মধ্যে মূল্য পায়। কিছু কিছু পরিবার অর্থ নিয়ে সমাজে ভুল শিক্ষা দেয়। যেমন আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে টাকা খারাপ, টাকা মানুষকে নষ্ট করে, ধনী মানে চিটিংবাজ, যারা টাকা বেশি তার নীতি কম। এই ভুল চিন্তাগুলো
চিন্তাগুলো আমাদের মনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ধনী হওয়া মানেই স্বার্থপর হওয়া, ধনী হওয়া মানেই অন্যদের ঠকানো। ফলে কি হয়, তুমি নিজের অজান্তে ধনী হতে ভয় পাও। তুমি টাকা ইনকাম করতে চাও, কিন্তু তোমার মন বলে ধনী হলে লোকেরা খারাপ ভাববে, আমার বন্ধুরা দূরে চলে যাবে, আমার আত্মীয়রা হিংসা করবে। এইসব ভাবনা তোমাকে অচেতন ভাবে গরিব করে দেয়। তাই তোমার প্রথম কাজ এই ভুল চিন্তাগুলো মনের ভেতর থেকে মুছে ফেলা। টাকা খারাপ নয়, খারাপ মানুষের হাতে টাকা থাকলে সেটা খারাপ কাজে যায়, ভালো মানুষের হাতে থাকলে সেটা সমাজের উপকারে আসে। তুমি যদি একজন সৎ, শ্রমজীবী ও মূল্যবান মানুষ হও, তবে তোমার ধনী হওয়া প্রয়োজন। তবে তুমি আরো অনেককে সাহায্য করতে পারবে। যে কোনো একটি দক্ষতা বেছে নাও, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইউটিউবে কোর্স ফ্রি রিসোর্স ব্যবহার করে প্রতিদিন 1 ঘন্টা করে শিখো। 3 মাস শেখো, 3 মাস প্র্যাকটিস করো, তারপর ইনকাম শুরু করো। ধনীরা প্রথমে নিজের ভেতরে ইনভেস্ট করে, পরে বাহিরের জিনিসে। তুমি যদি প্রতিদিন শুধু 1% করে উন্নতি করো, 1 বছরের পরে তুমি 37 গুণ উন্নতি হবে। সত্যি কথা, তুমি হয়তো আজ শুরু করেছো 100 টাকা ইনকাম দিয়ে, কিন্তু যদি তুমি 1 বছরে 1 নাগারে শেখো, চর্চা করো, চেষ্টা করো, তোমার ইনকাম একদিন হবে 1000, তারপর 10,000, তারপর লাখ টাকা। এটাই সম্ভাবনার ম্যাজিক। তোমার আজকের কাজ, তোমার মনের ভেতরে অর্থ দিয়ে ভুল ধারণাগুলো লিখে ফেলো। একটা স্কিল বেছে নাও যা তুমি আগামী 3 মাসে শিখবে। প্রতিদিন 1 ঘন্টা সময় দাও শেখার জন্য। বিশ্বাস করবে তুমি পারবে, কারণ তুমি পারো। নিজের প্রতি অনাস্থা। অথচ ধনীরা বলে, আমার এখন নেই, তবে আমি তৈরি করছি, আমি যা জানি না তা আমি শিখে নিচ্ছি, আমি যদি আজ ব্যর্থ হই, কাল চেষ্টা করব। এটাই মূল পার্থক্য। অভাব মানসিকতা আমাদের শেখায় সফল হওয়া মানে অন্যকে হারানো। দুনিয়ার সুযোগ সীমিত, যদি কেউ বেশি পায় আমি কম পাবো। কিন্তু বাস্তবতা হলো সফলতা সবার জন্য উন্মুক্ত। সম্পদ বৃদ্ধি পায় ভাগাভাগিতে। তুমি কারো সাফল্য দেখে ঈর্ষা না করে অনুপ্রাণিত হতে পারো। তাই ভাবো না আমার কিছু নেই, ভাবো আমার শুরু করার শক্তি আছে, ইচ্ছা আছে, মনও আছে। এখন তুমি যদি বলো আত্মবিশ্বাস পাবো কি করে, নিজেকে প্রতিদিন বলো আমি পারি। এই ছোট বাক্যটি তোমার মনের ভেতরে পরিবর্তন আনবে। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট ভালো, আমি প্রতিদিন আরো ভালো হচ্ছি। যা জানো তা অন্যদের শেখাও। তোমার যা কিছু ছোট স্কিল আছে তা কারো না কারোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তুমি যদি অন্যকে শেখাতে পারো, সেদিনে তুমি বুঝবে তোমার ভেতরে কত শক্তি আছে। ছোট ছোট চ্যালেঞ্জ নাও এবং সম্পূর্ণ করো। প্রতিদিন একটা কাজ করো যা একটু কঠিন, একটু ভিডিও বানাও, কাউকে মেসেজ দাও, নতুন কিছু শেখো। এসব ছোট ছোট জয় একসাথে তোমার আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো করে তুলবে। ভিডিও শেষে বলবো কিভাবে তুমি নিজের ইনকাম সোর্স তৈরি করবে, প্রতিদিনের কাজগুলো সাজাবে এবং ধনী মানুষের জীবনযাত্রার গোপন সূত্রগুলো জানবে। ধনী মানুষ শুধুমাত্র এক জায়গা থেকে আয় করে না, তাদের আয় হয় অনেক জায়গা থেকে। সেটা হতে পারে ব্যবসা, বিনিয়োগ, অনলাইন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং, রিয়েল এস্টেট বা পার্ট টাইম ইনকাম। যদি বলি তুমি কিভাবে শুরু করবে, প্রথমে তোমার একটি স্কিল চিহ্নিত করো। তুমি কোন স্কিলে সবচেয়ে ভালো, যেমন লেখালেখি, ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি ইত্যাদি। এরপর সেই স্কিল দিয়ে ছোট ছোট কাজ করো, যেমন ফাইবারে করো অথবা আপওয়ার্কে করো, অথবা নিজের সোশ্যাল মিডিয়াতে কাজের প্রস্তাব দাও। ধৈর্য ধরে কাজ করো, ছোট ছোট কাজগুলো তোমার রেফারেন্স হবে। আর একটু বড় হলে নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসা করো। মনে রেখো, আয় বাড়ানোর কোনো শর্টকাট নেই, তবে নিয়মিত কাজ, ধৈর্য এবং পরিকল্পনা থাকলেই সম্ভব। ধনী হওয়ার জন্য প্রতিদিন যেভাবে কাজ সাজাবো। অনেকেই বলে আমার তো সময় নেই, কিন্তু ধনী মানুষেরা সময় নষ্ট করে না, তারা সময়কে কাজে লাগায়। তোমার কাজের দিনকে সাজানোর কয়েকটি সহজ নিয়ম। কাজের তালিকা তৈরি করো। প্রতিদিন সকালে 3টি গুরুত্বপূর্ণ কাজ লেখো যা আজ করতে পারবে। বিরতি নাও, প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট বিরতি নাও। মস্তিষ্ককে রিফ্রেশ করো। নিজেকে পুরস্কৃত করো। কাজ শেষ হলে নিজেকে ছোট উপহার দাও, যেমন একটা ভালো খাবার, সিনেমা বা পছন্দের গান। বেশ একটা কথা বলে শেষ করি। তুমি যদি আজ চিন্তা বদলাও, তবে আগামীকাল জীবন বদলাবে। তুমি যদি আজ 1 ঘন্টা শেখো, তবে আগামী বছর তুমি নিজের বস হবে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে একদিন পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে। এই পৃথিবীতে ধনী হওয়া মানে শুধু টাকা নয়, ধনী হওয়া মানে নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন নিজের হাতে নেওয়া। তাই আজ থেকে শুরু করো, তোমার চিন্তা বদলাও, নিজেকে বদলাও আর ধনী হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দাও। তোমার একটি শেয়ারই হতে পারে অন্য একজনের লাইফ চেঞ্জার।